নমস্কার বন্ধুরা, আপনারা ভাবছেন হঠাৎ করে রান্নাঘর থেকে কেন ব্লগটা শুরু করলো। সেটা নয়, কালকে আমাদের পুজো আছে, মানে আজ সকালবেলা। দুপুরবেলা পুরোহিত মশাই আসবেন বলেছেন। সেই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষের মনে খুঁতখুঁতের তো অভাব নেই বলুন। তো যদি কোথাও কোনো এঁঠো কাটা যদিও থাকে না, পরিষ্কার রাখারই চেষ্টা করি, কিন্তু ঠাকুরকে যখন পুজো করব তখন শুদ্ধ মন এবং শুদ্ধ ঘর যেন মন্দির রূপে পূজিত হন। তো সেই জাস্ট সামান্য চেষ্টা, দেখুন খুব ভালোভাবেই পরিষ্কার করেছি যতটা আমার সম্ভব। ধুয়ে যেগুলো দরকার লাগবে সেগুলো সব ধুয়ে রেখেছি। আর এটা হচ্ছে ছোলা, কাঠবাদাম আর কিশমিশ ভেজানো। এরপরে যথারীতি আমার কাজ, কারণ পুজো হবে, ঘর এমনিই পরিষ্কার করতে হবে। তো আর একটু ভালো করেই পরিষ্কার করতে হয়, কারণ আমি একটু বেশি খুঁতখুঁতে স্বভাবের। তো সেই জন্য একটু বেশি করতে হয়, কোনায় কোনায় পরিষ্কার যদি কোথাও কিছু থাকে। আর এই যে আমার সব কিছু ধোয়া মোছা হয়ে গেছে। প্রতিদিনই কাজ যদিও এগুলো, কিন্তু প্রতিদিনের কাজ হলেও কোনো দিন সময় বেশি লাগে, কোনো দিন সময় কম লাগে, কিন্তু তার মধ্যেও এইগুলো হচ্ছে এক্সট্রা কাজ। পুজোর জন্য তো আর ওই রকম পুরনো বাসনগুলো নামিয়ে দিয়ে পরে পুজোতে নামিয়ে দিতে পারি না, তাই এই একটু ধোয়া, একটু মেজে পরে ভালো করে পরিষ্কার করা। আর হ্যাঁ, ফুল একদম পাওয়া যাচ্ছে না, মাটিতে বেশি ফুল, গাছে কম ফুল, তাই এই সামান্য ফুল কটাই জোগাড় করতে পেরেছি। আর এইগুলো হচ্ছে পুজোর জন্য বাসনপত্র সব, এগুলো সব আলাদা করে পরে পরিষ্কার করে এরপরে চলুন ঘরটা মুছে নিই। ঘরটা মোছা প্রায় কমপ্লিট করে পরে এরপরে স্নানটা করে পরে, যদিও আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্ট আমার কাজ হচ্ছে বাসি কাপড় ছেড়ে নেওয়া। আমি বাসি কাপড়ে কোনো কাজই করি না। তো স্নান করে পরে এগুলো সব জোগাড় যন্ত্র করে পরে এরপরে পুজোর সামগ্রীর যে আয়োজন সেগুলো সব ফল টল কাটাকুটি, আলপনা দেওয়া, এগুলো সব করতে হবে। এই হচ্ছে আমার কিউট ছোট্ট খুব আদরের আমার একটা ঠাকুর ঘর, কারণ না এইখানটাকে আমি বড্ড বেশি ভালোবাসি। আমার যখন মন খারাপ হয় তখন আমি এখানেই আসি। এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সাজানো গোছানো সব হয়ে গেছে। আমি সেরকম কিছু পারদর্শী নই, তবে চেষ্টা করি করার, যাতে নিজের হাতে সবটা যত্ন সহকারে ভালোবেসে করতে পারি। যেটুকুই পারবো সেটুকু যেন আমি ভালোবেসে করতে পারি। খুব একটা কাউকে কষ্ট দিতে আমি চাই না, এবং কারোর উপর ডিপেন্ডেবল হতেও আমি চাই না। আমার সব কিছু কোটা বাটা আমার খুব ভালো লাগে, এরকমভাবে সব কিছু টুকুটুকু করে পরে সাজিয়ে রাখতে, গুছিয়ে রাখতে, এক একটা জায়গায় এক একটা জিনিস ছোট ছোট করে পরে সব কিছু আয়োজন করা আমার খুব ভালো লাগে। আর এই ঠাকুর ঘরটাও আমার বড্ড বেশি প্রিয়। ঠাকুরমশাই বলেছিলেন 2:30টার সময় আসবো। ঠাকুরমশাই আস্তে আস্তে প্রায় 3:15-20 নাগাদ উনি এসেছিলেন। তার আগে আমি সব আয়োজন করে নিয়েছি, যেটুকু আমার দ্বারা সম্ভব বা যেটুকু আমি পারি, তার বাইরে আমি কোনোটাই পারি না। যাই হোক, ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছেন। আমি ওনার পুজোটা সাউন্ড দিলাম না, কারণ না জিনিসটা কখন কি হবে না হবে সেই জন্য আমি সাউন্ডটা দিলাম না। তবে উনি খুব ভালো পুজো করেন, এক মনে পুজো করেন, এবং আমরাও মানে আকর্ষণ হয় মানে ওনার পুজোর মন্ত্র শুনে। যাই হোক, এরপরে চলুন রাত্রিবেলার খাবার। এটা আমার বাড়িতে নয়, এটা আমার এক দিদির বাড়িতে খাবারের আয়োজন করা হয়েছিল। ওনার বাড়িতে কৃষ্ণ রাধা আছে, প্রতি বছর দোল পূর্ণিমাতে ওনারা পুজো করেন। তো রাত্রিবেলায় সকালবেলায় আমি যেতে পারিনি, আমার বাড়িতে পুজো ছিল বলে। রাত্রিবেলায় এই যে লুচি ছাকা হচ্ছে, সকলে খাবে, আমি তো পুরো উপোসে ছিলাম। সারাদিনে 2 কাপ চা খেয়েছি, পুজোর পরে 1 কাপ, আর রাত্রিবেলায় এদের বাড়িতে 1 কাপ। এই যে বেগুন ভাজা, লুচি, এটা হচ্ছে ছোলার ডাল, আর কি বাঁধাকপির তরকারি। দেখুন, আমি তো আর খাবারটা খাইনি, তাই অতটা ভালো করে মনে তো আর করতে পারবো না। তবে হ্যাঁ, আমার হাজবেন্ড বা আমরা যারা যারা গেছিলেন তারা খুব ভালোভাবে খাবার খেয়েছেন। আর এদিকে লুচি ছাকা হচ্ছে একের পর এক, এত বড় হাঁড়িতে লুচি, কারণ অনেকজনই নিমন্ত্রিত ছিলেন।
আর লুচি মানে এমনি তেলের জিনিস আমি অ্যাভয়েড করি, তবুও ওনারা খুব জোরাজোরি করছিলেন দিদি যে আমি দুটো লুচি চা খাও। আমি বললাম না, উপোস যখন করেছি তখন ভালোভাবেই করি, ওই অর্ধেক উপোস অর্ধেক খাবার খাবো ওই রকম আমি নয়। যতটুকু দিন পারবো, যতক্ষণ পারবো ততক্ষণ থাকি না। আর একটা দিন না খাবার খেলে পরে এমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যায় না, বরং শরীরের পক্ষেও ভালো। মাঝে মাঝে শরীরকে একটু বিরাম দেওয়া উচিত। আমাদেরও সানডে আছে, স্যাটারডে আছে, ছুটির দিন আছে। এই যে দেখুন আজ হোলির দিন আমাদের ছুটি, তো সেরকম এরপরে সবাইকে খেতে বসতে দিলাম। খাবার সার্ভ করে দেওয়া হয়েছে, বড়রা সব উপরে বসে খাচ্ছেন আর কিছু কিছু জন নিচেও বসে খাচ্ছে। এদিকে টিভিও চলছে, সবাই টিভিও দেখছে, কিন্তু খাবারও খাওয়া হচ্ছে। খাবার সুন্দর করে পরিবেশন করে দেওয়া হয়েছে। চলুন টাটা, পরে দেখা হবে। গুড নাইট।